কি প্রসব যন্ত্রণা। আর যে না হয়েছে মা সে তো কোনোদিন বুঝবে না প্রসব বেদনার যন্ত্রণা। কে বুঝবে? সে কষ্ট কাউকে শেয়ার করা যাবে না, বলে কাউকে বোঝানো যাবে না, যার হয়েছে সেই তো জানে। কিরকম বললে মিষ্টি খেলাম, জিজ্ঞেস করছে মিষ্টিটা কেমন মিষ্টি, ওটা বলে বোঝানো যাবে? ওকে টাকা দিয়ে বলতে হবে তুই খেয়ে দেখ, তাই না? ঠিক তেমনি এ যন্ত্রণার কথা কেউ বুঝবে না। প্রসব যন্ত্রণায় মাটিতে ছটফট ছটফট করতে করতে অচৈতন্য হয়ে গেল শিলাবতী। বিপদ না হলে তুমি চিনতে পারবে না কে কতখানি তোমাকে ভালোবাসে। ঝন্টুর মা সব ভালোবাসা শেষ, বিপদ হলে আর পল্টুর মাও নেই, ঝন্টুর মাও নেই। হ্যাঁ গো, উৎসবে ব্যসনং চৈব দুর্ভিক্ষং রাষ্ট্র বিপ্লবে রাজোদ্ধারে শ্মশানে চা যতিষ্ঠতি সবান্ধব যতিষ্ঠতি সবান্ধব পরক্ষে কার্যহন্তরং প্রত্যক্ষে প্রিয়বাদিনম যত্নতো ভজেত বন্ধু বিশ্বকুম্ভম পয় বিশ্বকুম্ভম পয়মুখম শৈলে শৈলে নমানিকং মুক্তিকং ন গজে গজে সাধব নহি সর্বত্মং চন্দনং ন বনে বনে চন্দ্রনং ন বনে বনে কবাকস্য ভবেত বন্ধু সর্বস্বার্থ সময়িত নিরুপাধি সুহিত নিত্যং হরের নামৈব কেবলম হরির নামৈব কেবলম। এই বাংলা বলছি, এটা ভালো করে শুনে নাও, গোটাটা একসঙ্গে ছাড়বে না, মনে থাকবে। ফুটি আছে সরোবরে কমল নিকর, ধরেছে কি আশ্চর্য শোভা অতি মনোহর। কমল মানে পদ্ম, গুনগুন রবে কত মধু করে, কত না পুলকে এরা মধু পান করে। কিন্তু এরা এদিন হারাবে যখন, আর না আসিবে অলি করিতে গুঞ্জন। আশায় বঞ্চিত হলে আসিবে না আর তো না করিবে এরা মধুর ঝংকার। সুসময় সবাই সবার বন্ধু বটে হয়, অসময় হায় হায় কেউ কারো নয়। এমন অনেক বন্ধু মিলে আশার গাছে দেয় রে তুলে, ভালোবেসে নামাই এসে এমন বন্ধু কজন মেলে, এমন বন্ধু কজন মিলে। একে একে সবাই চলে গেল। ও মাইরা, যখন শিলাবতীর জ্ঞান ফিরল দেখে পুটপুটে পুত্র সন্তান প্রসব করেছে। এইবার মায়েরা বলবে যত কষ্টই হোক বাচ্চার মুখ দেখলেই সব কষ্ট দূরে, আর কোনো কষ্ট নেই, তাই না? আর কষ্ট হচ্ছে? আর কোনো কষ্ট থাকবে? যেই জ্ঞান ফিরেছে ঘুরেই দেখছে পুটপুটে পুত্র সন্তান, আহা, আর কষ্ট হবে মায়ের? সন্তান সন্তান ভূমিষ্ঠ হইলে মনে কোলে তুলে কষ্টের কথা মায়েরা মনে থাকে না, মনে থাকে না। আবার একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়, সেই মাকে আমরা কেউ চিনতে পারলাম না। দয়াবতী দরদিনী মা। গানটা গাইবো না, খালি প্রথম স্টেপটা বলে দিলাম। গানটা গাইতে অনেকটা। এই রে মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা। দয়াবতী দরদিনী মা। পিতা আনন্দেতে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া, চলে গেল বিধিয়া ফিরে এলো না। মাতা ধরিয়া
জঠরে কত কষ্ট করে 10 মাস 10 দিন সে মা পেল যন্ত্রণা। দয়াবতী দরদিনী মা, মা দয়াবতী দরদিনী মা। মায়ের গুণার বলবো কত, যদি বলি বছর শত তবু না ফুরায় মায়ের গুণের বর্ণনা। আবার একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়, সেই মাকে আমরা কেউ চিনতে পারলাম না। দয়াবতী তাই গৌরী হরি হরি বল। আমার মা দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। ও মায়েরা, শিলাবতী যখন জ্ঞান ফিরল বাচ্চাটাকে কোলে তুলেছে। বাচ্চাটাকে কোলে নিয়েছে। এবার মায়েরা বলুন কিরম আনন্দ হবে? আনন্দ হবে না? আনন্দ হবে না? শুনে নিন খালি মা কি বলছে একটু শুনুন। হতভাগ্য শিশু, জন্মানোরা সময় পেলি না, আমার জগন্নাথ দর্শনেই বাদী হলি। তুই এই বনের মধ্যে পড়ে তা বাঘ সিংহ খেয়ে তোকে শেষ করে দিক, আমি জগন্নাথ দেখতে চললাম। হাত তুলুন, কোন মা পারবেন? তাহলে সারা জীবন খুন্তি নাড়ার চাকরি করুন, জগন্নাথ দর্শন আর জীবনেও হবে না। বাচ্চাটাকে ছুঁড়ে ফেলে দিল, মাটিতে পড়ে নে। ওই যে জঙ্গল, তো জঙ্গলে ওই যে বনের লতা গাছ থাকে, ওই লতা গাছে আটকে গেছে, দোলার মতো লতা গাছ হয়ে থাকে না, ওই লতা গাছে গিয়ে বাচ্চাটা পড়েছে। শিলাবতীও বেশি দূর যেতে পারেনি। কেন? এটা মায়েরা খুব ভালো বুঝবেন, সদ্য প্রসবিনী মা তো চলার ক্ষমতা নেই, খানিকটা গিয়েই মুখ থুবড়ে পড়ে গেছে। ওদিকে পুরীতে জগন্নাথের রথ টানা শুরু হয়ে গেল। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। রথের চাকা গড়াচ্ছে না, কি করলো? ছোট শিশু রূপ ধরিয়া পড়ু ছুটিয়া চলল ধেয়ে। মা, ও মা, কে রে বাবা তুই? আমায় তুমি চিনবে না, আমার নাম শ্যাম। শ্যাম? কোথায় যাবি বাবা তুই? আমি জগন্নাথে যাচ্ছি। তুমি যাবে মা? যাবো তো, কিন্তু চলতে পারছি না। ঠিক আছে, আমার হাত ধরো, আমি তোমায় নিয়ে যাচ্ছি। মায়ের হাতটা ধরেছে, ধরে নিয়ে যাচ্ছে। ও মায়েরা, খুব মন দিয়ে কথাটা শুনুন। হাটে, বাজারে, মেলা, ঘাটে, যেখানেই যাবেন, কোনো সময় সন্তানকে আপনার হাত ধরতে দেবেন না। তাহলে পারলে আপনি সন্তানের হাতটা ধরবেন। কেন? ছেলে যদি মায়ের হাত ধরে যে কোনো মুহূর্তে ছেড়ে যেতে পারে, কিন্তু মা যদি ছেলের হাতটা ধরে পৃথিবীর কোনো শক্তি নেই ছাড়াতে পারে। চলো মা জগন্নাথ দেখবে। নিয়ে গিয়ে পুরীতে জগন্নাথের সামনে দাঁড় করিয়ে দিয়ে বলছে, মা ওই দেখো জগন্নাথ। এখন শিলাবতী তো জগন্নাথের ওই রথটা দেখেছে, আর রথটা দেখেই দুই হাত তুলে বলে উঠলো, জয় জগন্নাথ। এই খোকা, তুই আমাকে ভুল বোঝাচ্ছিস, রথের ওপর তো জগন্নাথ নেই। খোকা, কিরে কোথায় গেলি? আর থাকে যে ছিল মায়ের হাত ধরে, সেই তো গেল রথের পরে। যে ছিল মায়ের হাতে ধরে, সেই তো গেল রথের উপরে। জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো। শিলাবতী জগন্নাথ চরণ প্রাপ্তি হলো। জয় জগন্নাথ নাম হলো। শিলাবতী জগন্নাথ চরণ প্রাপ্তি হলো। মদন ভরে হরি হরি বলো। শিলাবতীর প্রাপ্তি হলো, মদন ভরে হরি বলো। জগন্নাথ চরণ প্রাপ্তি হলো। জয় জগন্নাথ নাম হলো। জয় জগন্নাথ নাম হলো। শিলাবতী জগন্নাথ চরণ প্রাপ্তি হয়ে গেল।
এদিকে নিশ্চয়ই শুনেছেন আপনারা, বাচ্চাটাকে কি বলে ফেলে দিয়ে গেল? বাঘ সিংহে খাক। বাঘ খাক, বাঘে খাক। সত্যি খাবে? ও মায়েরা, মাঝে মাঝে তোমরা রেগে গেলে, কিছু কিছু মায়েরা আছে, সবাই নয়, বলবো, রেগে গেলে বাচ্চা ছেলে মেয়েদেরকে বল তুই জুমের বাড়ি যা। বলো হ্যাঁ কি না, সত্যি বলবে? সত্যি চলে যায় ছেলে। আরে তুমি আমি বললে হবে? ঈশ্বরের ইচ্ছায় জগৎ চলে। ছেলেটা ওই ঝোবড়া গাছের মধ্যে আটকে গেছে, ভগবান মনে মনে ভাবলেন বাচ্চাটাকে বাঁচাতে হবে, এই বাচ্চাটাকে বাঁচাবো, এর মধ্যে দিয়েই আমার লীলাটা প্রকাশ করব। কি করলো ভগবান? ঠিক যেখানে বাচ্চাটা পড়েছিল, মধুচক্র বৃক্ষ ডালে লীলাম লীলাম মধুচক্র বৃক্ষ ডালে সৃজন করিল, মধুচক্র বৃক্ষ ডালে সৃজন করিল। ফোঁটা ফোঁটা শিশু মুখে ঝরিতে লাগিল, ফোঁটা ফোঁটা শিশু মুখে ঝরিতে লাগিল। ফোঁটা ফোঁটা মধু পড়ছে, কান্না থেমে গেছে। ও মা, ওদিক থেকে একটা বাঘিনী ছুটতে ছুটতে আসছে, দুগ্ধবতী বাঘিনী, ক্রোধে অগ্নি প্রজ্বলিত। এদিকে বাচ্চাটা যেই কেঁদেছে, বাঘিনী এসে থমকে দাঁড়ালো। ভগবান কি করবে? বাচ্চাটাকে তো বাঁচাতে হবে। পূর্ণমাসী যোগমায়া শক্তিকে স্মরণ করলেন। ওম জয়তং দেবী চামুণ্ডী, জয়ো ভূতা প্রহারিণী, জয়ো সর্বগতে দেবী কালরাত্রি, নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী, গুণাশয়ে গুণময়ী মা নারায়ণী নমস্তুতে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী, दुर्गा शिवा क्षमा धात्री, स्वाहा स्वाधा नमस्तुते। ओम तं स्वाहा ओम तं स्वाधा तं हि वसत्कारि सनत्मिका, तमो सुदास्करे नित्रे अर्धो मस्ता स्थिता निर्ज्वा, खड्गिनी शूलिनी घोड़ा गदीनी चक्रिनी स्तता, शंखिनी चापिनी वाम भुचंडी परिगायुधा, सौमा सौमवधे देवी रक्तदंतिकाया हस्ये, सर्वो विघ्न विनाशाय देवी तंगती परमेश्वरी, या देवी सर्वभूतेषु शक्ति रूपेण संस्थिता, नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता, नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु जोगमया रूपेण संस्थिता, नमस्तस्मै 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 नमो नमः। পূর্ণমাসী যোগমায়া বললেন, কি হলো কানাই? মা, তুমি এই বাগের ভেতর থেকে হিংসাত্মক মুখটাকে হরণ করে নিয়ে বাৎসল্য স্নেহের প্রবণতা বাড়িয়ে দাও। ছুটতে ছুটতে গিয়ে বাঘিনী থমকে দাঁড়ালো। ভগবানও তৈরি, যদি বাঘিনী বাচ্চাটাকে আক্রমণ করে, যেন তেন প্রকারে বাচ্চাটাকে বাঁচাতে হবে। ও মা, যেই বাচ্চাটা কেঁদে উঠেছে, বাঘিনী এসে ঝাঁপ দিয়ে পড়ল। কি করলো জানো? কি করে বাঘিনী? নিজ স্তন হতে ব্যাঘ্র দুগ্ধ ঝরায়, মায়ের মতো আদর করি শিশুরে খাওয়ায়, মায়ের মতো আদর করি শিশুরে খাওয়ায়।
এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্য। বলি বাঘের দুগ্ধ মানুষ খায় গো, এই তো লীলার বৈশিষ্ট্যতা। বাঘের দুগ্ধ মানুষ খায় গো, যদি ভগবানের কৃপা হয়, হরি দুগ্ধ মানুষ খায় গো, ভগবানের কৃপা হয় গো, বাঘের দুগ্ধ মানুষ খায় গো, এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা। ও মায়েরা, শুধু দুগ্ধদান নয়, সারা রাত বাঘিনী বাচ্চাটাকে কোলের মধ্যে করে নিয়ে বসে রইল গরম দেবার জন্য। হরি বল, হরি বল। এটা কি সম্ভব? এটা কি করে সম্ভব? শাস্ত্র বলছে যদি ভগবানের ইচ্ছা হয় অসম্ভব সম্ভব হয়। সম্ভব হয়। ভোরবেলা বাগদি মেয়েরা বাঁকুড়ায়, ওই বাগদি জাতের মেয়েরা সব কাঠ কুড়াতে যায় জঙ্গলে। বাঘিনী একটু দূরে সরে গিয়ে আড়াল হয়ে বসলো। কেন? কেউ যদি দেখে বাচ্চাটার কাছে আমি আছি, কেউ ভয়ে আসবে না। বাঘিনী দূরে সরে গেল। বাগদি মেয়ে কাঠ কুড়াতে কুড়াতে লক্ষ্য করেছে, উগো হিতাকাতে ছেলি বটিয়ে, হায় হায় গো, কে ফেলাই দিয়ে গেছি গো, কি সুন্দর বাচ্চা বটে, একে যদি গুড়িয়ে নিয়ে যায়। আমাদের বাড়ি যে ব্রাহ্মণ ঠাকুর পুজো করে না, উগো তো ছেলে পুলে নাই, উগো ঘরে মানুষ হইবে বটে। বাগদি মেয়ে কাঠের বোঝা ফেলে রেখে ওই সদ্যজাত সন্তান নিয়ে চললেন ব্রাহ্মণ বাড়ি। কেমন শোভা, ছুটিতে ছুটিতে যায়, ছুটে যায়, ছুটে যায় বাগদি মেয়ে ওই সদ্যজাত কিলু লয়ে ছুটে যায়, ছুটে যায়, ছুটিতে ছুটিতে যায়, কৃষ্ণ নাম গায়, ছুটিতে ছুটিতে যায়, মুখে কৃষ্ণ নাম গায়। উপনীত ব্রাহ্মণ হইয়ালয় গো, উপনীত ব্রাহ্মণ হইয়ালয়, উপনীত ব্রাহ্মণ আলয় গো, উপনীত ব্রাহ্মণ আলয়। লীলা প্রসঙ্গ মদন মোহন। এখানে যারা বসে আছেন উত্তর ভারত লীলা প্রেমকেলি নিকেতন শ্রীধাম বৃন্দাবন গেছেন যারা, একবার হাত তুলুন তো দেখি। বাহ, বৃন্দাবন গেছেন। ঠিক বাঁকে বিহারীজির পিছন দিকে বৃন্দাবনের সব থেকে উচ্চ টিলা, টিলা মানে মন্দির, সব থেকে উঁচুতে মন্দির যেটা, সেটাই বাঁকে বিহারীর পিছন দিকে মদন মোহন। বিগ্রহটি কার? সনাতন গোস্বামীর সেবিত বিগ্রহ মদন মোহন। বুঝে নেওয়া গেল। আচ্ছা, মদন বাবুকে চেনেন? হ্যাঁ পাড়ায় আছে। মদন বাবুকে চেনেন না? একটু পরিচয় করে দিই। মদন বাবুকে চেনেন? কে? হ্যাঁ ওই তো আরে ওই মদন বাবু নয়, আস্তে। একটা কথা শুনে রাখুন, প্রত্যেকের বাড়িতে মদন বাবু আছে, চেনেন? এই আস্তে, তত্ত্বটা ভালো করে বুঝে নিন। তত্ত্ব মানেই বাঁধাকপি, ছাড়ালেই বেরোবে। প্রত্যেকের ঘরে, প্রত্যেকের ঘরে, প্রত্যেকের ঘরে মদন বাবু আছে। ছোটবেলায় আমরা প্রত্যেকে মদন বাবুর কথা পড়াশোনা করেছি, কিন্তু মাস্টারও জানতো না, বুঝিয়েও বলতো না। একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র, চারি বেদ, পাঁচে পঞ্চবাণ। এই মদন বাবুর 5টা বাণ ছিল। মদন বাবুকে আমাদের শরীরে যে কামনা বা বাসনা, কাম, এর দেবতা হলেন মদন দেব। বুঝে নিয়ে গেল? এই মদনকে ব্রহ্মার ছেলে। বাবা, আমি তো যৌবনে পা দিয়েছি, এবার আমাকে তো কর্ম করতে হবে, বলো আমি কি করে খাবো? ব্রহ্মা 5টা বাণ হাতে দিয়ে বললে, খোকা তুই শিকার করে খা। মদন বলে, তাহলে এই বাণগুলো সত্যি কাজ করবে তো?
বলে দেখে নিবি। মদন বলে তাহলে আগে তোমাকেই একটা টেস্ট করে দেখে নি কাজ করছে কিনা। ব্রহ্মাকে বান মারলো, ব্রহ্মা নিজ কন্যা সন্ধ্যার প্রতি ধাবিত হলো। চন্দ্রকে বান মারলো, চন্দ্র নিজ গুরু পত্নীর কাছে ধাবিত হলো। ইন্দ্রকে বান মারলো, ইন্দ্র নিজের গুরু পত্নী অহল্যার কাছে ধাবিত হলো। বুঝে নিলে? শিবকে বান মারলো, শিব নারায়ণের নারী মূর্তির পিছনে ছুটলো, যাতে শিবের রতি কলসিত হয়ে জন্মেছিল অঞ্জনা দেবীর গর্ভে পবন নন্দন শ্রী হনুমান। সেই মদন যখন কৃষ্ণকে বান মারতে গেল, পরাজয় স্বীকার করলো। কিন্তু কলিযুগে সেই মদন মোহন রূপ কোথায় প্রসিদ্ধ মা? চলুন সেই জায়গায় যাই। জায়গাটি কোথায়? বিষ্ণুপুরে ছিল নিতা হরি 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 ওগো বিষ্ণুপুরে ছিল ক্ষত্রিয় রামনি দেবী যে ভক্তিমতী সতী শিরোমণি। দেবী যে ভক্তি মতি সতী শিরোমণি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, জায়গাটি কোথায়? বাঁকুড়া জেলার বন বিষ্ণুপুর গ্রাম। ক্ষত্রিয়ের ঘরে বিবাহিত হয়েলেন ক্ষত্রিয়া রমণী। কিন্তু দেবতা এবং দ্বিজ, দেব মানে ঠাকুর, দ্বিজ মানে ব্রাহ্মণ, যার দুইবার জন্ম। কোন দেব দেবীর কাছে গেলে খুব ভক্তি করত, আর কোন ব্রাহ্মণকে দেখলে তার চরণ ধৌত করে জল সেবা করত। দেবী দ্বিজে ভক্তি মতে সতী শিরোমণি। দেবী যে ভক্তি মতি সতী শিরোমণি। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, কোথাকে পেলে বটে? ব্রাহ্মণ বটে? হ্যাঁ ব্রাহ্মণী, বলো একটা বাচ্চা লিবে বটে। কিসের বাচ্চা বটে? কিসের বাচ্চা? কি মানুষের বাচ্চা? ব্রাহ্মণ দিয়ে দাও। এইবার খাতা কলম ধরুন, ভাগ্যটা লিখুন। জন্মানোর আগে বাবা মরল, জন্মে মাতৃহারা হলো, ভগবানের দেয়া মধু খেলো, বাগের দেয়া দুধ খেলো, বাগদি মেয়ের কোলে উঠলো, ব্রাহ্মণের বাড়ি এলো। 1 2 3 করে শিশু 7 মাসের হইল, 7 মাসের হইল। পাড়া প্রতিবেশী আসি ব্রাহ্মণে পুছিল, ব্রাহ্মণে পুছিল। ঠাকুর মশাই কবে করবে আয়োজন? কবে করবে আয়োজন? কবে করবে আয়োজন? কবে করবে আয়োজন? অন্নপ্রাশন কবে করবে আয়োজন? তোমার ছেলের অন্নপ্রাশন কবে করবে আয়োজন? 5 নয় 7 নয় একটা রথ কবে করবে আয়োজন? তোমার ছেলের অন্নপ্রাশন 5 নয় 7 নয় একটা রথ। তোমার ছেলের হরি হরি অন্নপ্রাশন সাত নয় একটা রত তোমার ছেলের অন্নপ্রাশন কবে করবে আয়োজন? কবে করবে আয়োজন? ও ভাই, দেরি করা যাবে না, কালকেই যাব পুরোহিতের বাড়ি।
পুরোহিতের বাড়ি গিয়ে অন্নপ্রাশনের দিন ধার্য হলো মাঘী পূর্ণিমার দিন। সবাইকে নিমন্ত্রণ দিয়ে দিয়েছ? হ্যাঁ, কি আনন্দ কি আনন্দ কি আনন্দ ভাই, ওগো কি আনন্দ কি আনন্দ কি আনন্দ ভাই। চলো চলো সবে মোরা ব্রাহ্মণ বাড়ি যাই, চলো চলো সবে মোরা ব্রাহ্মণ বাড়ি যাই। কত নাই আনন্দ কত নাই আনন্দ আনন্দ কত নাই আনন্দ ছেলের অন্নপ্রাশনে, কত নাই আনন্দ ও ছেলের অন্নপ্রাশনে কত নাই আনন্দ। ছেলের অন্নপ্রাশনে কত নাই আনন্দ। ছেলের অন্নপ্রাশনে কত নাই আনন্দ। এই শুনছো ও লতার মা, আপনারাও আসবে, আপনারাও আসবে, আপনারাও আসবে, আপনারাও আসবে। ছেলেকে আশীর্বাদ করবেন, আপনারাও আসবে। ছেলেকে আশীর্বাদ করবে। সবাই প্রসাদ পেয়ে ঘরে যাবেন। আমারও আসবে, পেয়ে ঘরে ছেলেকে আশীর্বাদ করবে, প্রসাদ পেয়ে ঘরে যাবে, ছেলেকে আশীর্বাদ করবে। পেয়ে ঘরে যাবে। আপনারাও আসবে, আপনারাও আসবে, আপনারাও। যারা ছেলের অন্নপ্রাশনে আজকে এসেছো কেউ যেন না খেয়ে চলে যাবে না, কেমন? সবার প্রসাদের ব্যবস্থা আছে, তাই তো? প্রসাদ পেয়ে তবে যাবেন। আর যারা এখনো পাননি আস্তে আস্তে গিয়ে আর কাজ সেরে নিন। নাকি যাবেন এখন? যাবে না মাইরা? এখনকার দিনে মামার কোলে বসিয়ে মুখে ভাত দেওয়া হয়, তাই না? এই চিৎকার করো না। পূর্বে কিন্তু এই প্রথা ছিল না। কিরকম প্রথা ছিল একটু শুনে রাখুন। করেন না করেন, পুরাণ কি বলছে একটু শুনে নি। আগেকার নিয়ম ছিল পরমান্ন ভোগ রান্না করা হলো, সেটা ভগবানকে ভোগ লাগানো হবে তুলসী দিয়ে, তুলসী পাতা দিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে ছেলেকে মা কোলে বসিয়ে সবার প্রথম মা দেবে সন্তানের বোধনে। আগেকার নিয়ম ছিল। এখন ধরুন ওই দিন মা খুব ব্যস্ত থাকে কাজে। আর একটা কারণ হলো ওটা ডবল মা করে দিলে কিছু মাল ঝালও পাওয়া যায়, বুঝলেন না? মা মামা বুঝে নেওয়া গেল। কিন্তু সেদিন তা হয়নি। মায়ের কোলে ভোজন করে ব্রাহ্মণ নন্দ, মায়ের কোলে ভোজন করে ব্রাহ্মণ নন্দন নন্দন। উলুধ্বনি জয়ধ্বনি হরি 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 মায়ের কোলে বসল গিয়ে ব্রাহ্মণ নন্দন নন্দন। মায়ের কোলে বসলো ব্রাহ্মণ নন্দন ব্রাহ্মণ নন্দন ব্রাহ্মণ নন্দন। ও মাইরা, একবার হরিধ্বনি দিলে যা ফল, একবার উলুধ্বনি করলে তার শতগুণ ফল বেশি। আবার একবার উলুধ্বনি দিলে যে ফল, একবার শঙ্খধ্বনি করলে তার শতগুণ ফল বেশি, জানো? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা অন্নপ্রাশন হলো, একে একে সবাই প্রসাদ পেয়ে চলে গেল। পুরোহিত গণনা করে অন্নপ্রাশনের আগে নামটা কি করেছিল জানো? সেটা যদিও রাশিগত নাম প্রকাশ করতে নেই। মৃত্তিকায় খড়িপাতি করিল গণনা, করিল গণনা। ও ব্রাহ্মণ, এ তোমার যেমন তেমন ছেলে নয়, সিংহ রাশি, সিংহ লগ্ন, দেব অংশযুক্ত। তোমার এই ছেলের নাম হবে গোপাল সিংহ। দিন যায়, মাস যায়, বছর যায়, ছেলের বয়স হলো 6 বছর।
ব্রাহ্মণ বাড়ি, অনেক গরু, বায়না ধরেছে বাবা রাখালদের সঙ্গে মাঠে যাব গরু চড়াতে। না, তোকে যেতে হবে না, যাই না, সময় চলে আসবো। বাচ্চা বাচ্চা ছেলেদের সঙ্গে মাঠে চলে গেল গরু চড়াতে। 6 বছর বয়স, গরুর পিছনে ছুটতে ছুটতে এবান ওবান পরিশ্রম হয়েছে, গাছের তলায় বসে রয়ে গেছে। সন্ধ্যা হয়ে গেছে, রাখালরা গরু নিয়ে বাড়ি চলে এসছে, একা রয়ে গেছে জঙ্গলে। রাত্রিবেলা ব্রাহ্মণ তুলসী সিন্নি করতে গেছে লোকের বাড়ি, করে ফিরেছে রাত্রিতে। ব্রাহ্মণী, কি গো? আরে গোপাল কোথায়? ওমা, সেই সকালে গেছে রাখালদের সঙ্গে, রাখালরা চলে এলো, ধেনুর পাল চলে এলো, তোমার গোপাল আর আসেনি। যে বনে দিনের বেলা যেতে লোক ভয় পায়, এত রাত্রি মানে এতক্ষণ বাঘ সিংহ খেয়ে মনে হয় শেষ করে দিয়েছে। ও মায়েরা, ছেলে মেয়ে যদি বাড়ির বাইরে থাকে দেখবেন বাবা মার মনে খারাপটাই জাগে, হ্যাঁ কি না? মেয়ে হয়তো পড়তে গেছে, রাত্রি 10টা বেজে গেছে, মা দেখবেন 14 বার ঘর বার হবে, ঘর বার। কি এখনো ফিরছে না? কি হলো রে বাবা, যা দিনকাল, কোথায় কি হলো কে জানে। একবার ঘর একবার বার হবে। ব্রাহ্মণ ব্রাহ্মণী সারা রাত ঘুমাচ্ছে না, চোখের জলে বালিশ হয়ে যাচ্ছে। ওদিকে চলুন, বালক গোপাল কি করছে দেখি জঙ্গলে। মনে পড়ে কার দুধ খেয়েছিল? ঋণ করলে পরিশোধ করতে হয়, ধার করলে শোধ করতে হয়। ওই জঙ্গলের মধ্যে গভীর রাত্রিতে বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, ময়ূর, ময়ূরী, নাগ, নাগিনী, হরিণ, হরিণী, পশু পক্ষী সবাইকে এক জায়গায় করেছে ওই রাত্রিবেলা। তোমরা দূরে কেন? তোমরা আমার কাছে এসো, আমার সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গাও। কি গিরি গোবর্ধন ধরি, সে ত্রিভুবনের মধ্যে একজন দিকপাল হয়ে জন্মাবে। আর বলবো বলবো রাগ হবে না তো? মা যদি সন্তানকে গর্ভে নিয়ে দিনরাত ওই এগরোল, চাউমিন, ফুচকা খায়, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। ও জবার মায়ের হাসি দেখো বাবা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা এফেক্ট, যার জন্য মাছ কাটতে দিত না, জীব হত্যা করতে দেবে না। স্বামী, তুমি যদি যুদ্ধ করতে যাও কত মানুষ মরে যাবে, জীব হত্যা হয়ে যাবে। বুঝলাম তোমার কথা, কিন্তু অর্থের তো প্রয়োজন। তোমার এই অবস্থা, শোনো না, আমি আজ যাচ্ছি, মাঝে 5 দিন, তাহলে আজকে নিয়ে 6 দিন, 7 দিনের দিন আমি একদম সকালবেলায় চলে আসবো। তুমি চিন্তা করো না গো, 7টা দিন। স্বামী, আমি কাকে নিয়ে থাকবো? কাকে নিয়ে থাকবে মানে? একাই থাকবে? এই তো পাড়ার সব আছে, ওদের সঙ্গে গল্প টল্প করবে। ঠিক আছে, আমি আর কি বলবো, তুমি যখন শুনবে না যাও, কিন্তু ভালো করে বলছি শোনো, পাপ কাউকে ক্ষমা করে না গো, খুব সাবধান। আমার মনটা যেন খারাপই বলছে, তুমি নাই যেতে পারতে, দরকার নেই অর্থ, ভিক্ষা মেগে খাবো, তবু যেও না গো। আরে শোনো, চিন্তা করো, তোমার বেশি চিন্তা, টাকাটা তো দরকার, চিন্তা করো না। ঠিক সারা রাত স্ত্রীকে বুঝিয়ে ভোরবেলা সনাতন দাস গয়া যুদ্ধে যাত্রা করলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মা তো দিন গুনছে, আজ সবে 1 দিন, 2 দিন, 3 দিন, কি যে করছে। এখনকার মতো তো তখন ব্যবস্থা ছিল না। কি গো, কোথায় আছো? তখন তো ছিল না। ছিল? হ্যালো ছিল? তাহলে কি করবে? দিন রাত চোখের জলে বালিশ হয়ে যাচ্ছে। কি হলো লোকটা? 7 দিন না গেলেও বুঝতে পারবো না। কি করা যায়? দেখিতে দেখিতে দিন
কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 7 দিন গত হইল স্বামী নাই আসিল, 7 দিন গত হইল স্বামী না ফিরিল। 8 দিনের দিন সকালবেলা পাড়ার সব বইয়েরা এসেছে, এই শিলা স্বামী কাল ফেরে না, তাহলে আজ ফিরবে। কালকে রাতে আসেনি মানে আজ আসবেই। মা সকালবেলা পরমান্ন ভোগ রান্না করেছে। পরমান্ন বোঝেন তো? আস্তে 4 জাতের অন্ন হয়, জেনে নাও এগুলো। এগুলো যারা জানোনি ভালো করে শিখে রাখো, বুঝতে পারবে। 4 জাতের অন্ন হয়। একটাকে বলে ভাত, তার বিশুদ্ধ বাংলা নাম হচ্ছে অন্ন, তাই তো। আর একটা পায়েস, বিশুদ্ধ বাংলা নাম পরমান্ন। আর দুটো সব দিয়ে একসঙ্গে চাল ডাল, কি বলে খিচুড়ি, ওর বিশুদ্ধ বাংলা নাম হচ্ছে যুগল অন্ন। আর একটা কাজু কিশমিশ টিশমিশ দিয়ে ফ্রাইড রাইস, ওকে বিশুদ্ধ বাংলায় বলা হয় পুষ্পান্ন। তাহলে অন্ন, পরমান্ন, যুগল অন্ন, পুষ্পান্ন, বুঝে নিলে 4 জাতের অন্ন হয়। ওই পরমান্ন ভোগ রান্না করে নারায়ণের কাছে নিবেদন করে রাস্তার দিকে তাকিয়ে বসে আছে। স্বামী আসবে, চোখের পলক পড়ে না, কখন আসবে কে জানে। দেখতে দেখতে দুপুর গড়িয়ে গেল, বিকাল নামলো, বিকাল গড়িয়ে গেল, সন্ধ্যা নামলো। মা সন্ধ্যা প্রদীপ আর ধূপ হাতে নিয়ে তুলসী তলায় যাচ্ছে সন্ধ্যা দিতে। হঠাৎ পায়ের মধ্যে হুঁচুট লেগে প্রদীপটা হাত থেকে পড়েই নিভে গেল। ছুটে গিয়ে কোন রকমে তুলসী দেবীকে ধূপটা নিবেদন করে আর প্রণাম করে উঠে দাঁড়িয়েছে। খবর এলো, শিলা, শিলা, গয়া যুদ্ধে তোমার স্বামীর মৃত্যু হয়েছে। বলো না ছুটতে ছুটতে গিয়ে ওই নারায়ণ শিলার সামনে আছাড় খেয়ে পড়লো। জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে আমি তুলসী চন্দন অর্পণ না করে জলবিন্দু গ্রহণ করি না। এতদিন ধরে তোমার সেবা পূজা, তবে কেন এমন সাজা দিলে বলে দাও ভগবান, এই কি তোমার উপহার, এই কি তোমার বিচার। ও বিধিরে ও বিধিরে সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে, কোন জনমে তুমি প্রতিশোধ নিলে। সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে, কোন জনমের তুমি প্রতিশোধ নিলে।
ভেঙে দিলে ঘর, ভেঙে দিলে ঘর করলে যা যাব আমার, ভেঙে দিলে ঘর করলে যা যাব। বড় আশা ছিল এ জীবনে, এতদিন ধরে তোমার সেবা পূজা করে বলতে পারো কি পেলাম তার প্রতিদানে। সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে, কোন জনমের তুমি প্রতিশোধ নিলে। ও বিধিরে, ও বিধিরে, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, পাড়া প্রতিবেশীরা বুঝিয়ে শিলাবতীকে বাড়িতেই রাখলো। দেখতে দেখতে আরো 3 মাস অতিবাহিত। 10 মাসে পড়ে গেল গর্ভের বয়স শিলাবতী। পাড়ায় একদিন ভাগবত পাঠ হচ্ছে, ঠিক জ্যৈষ্ঠী মাসের শেষ, আষাঢ়ের শুরু। আষাঢ় মাসে ভাগবত শুনতে গেছে পাড়ায়। ভাগবত পাঠক পাঠ করছে বৃহৎ জগন্নাথ সারাবলি। ওই গ্রন্থটা খুলেই ভাগবত পাঠক বলছে, মা এই আষাঢ় মাস জগন্নাথের রথযাত্রা আসছে, রথে চ বামনম দৃষ্টা। আষাঢ় মাসে কেউ যদি জগন্নাথে গিয়ে রথের ওপর জগন্নাথকে দর্শন করে, তার 10 জনমের পাপ দূরীভূত হয়ে সে গোলক বৈকুণ্ঠ ধামে স্থান পায়। ওইটা শুনেই শিলাবতী বায়না ধরেছে, আমি রথে জগন্নাথে যাব। পাড়ার লোকেরা বোঝাচ্ছে, শোনো মা, আমরা এইবারে যাই, তোমাকে আগামী বারে নিয়ে যাব। আমি যাব, তুমি 10 মাসের গর্ভবতী, রাস্তাঘাটে কখন কি বিপদ হয় শোনো, তোমার যদি বিপদ হয়ে যায়, তোমার জন্য আমাদের জগন্নাথ দর্শন থেকে বঞ্চিত হয়ে যাব। না না, তবু আমি যাব। বেশ, যেতে পারো, কিন্তু শর্ত একটা, তোমার যদি কিছু হয় আমরা তোমাকে ফেলে রেখে কিন্তু চলে যাব। তাই যাবেন? তবু আমি যাব। শুনবেন না শিলাবতী? ঠিক রথের 1 সপ্তাহ আগে বাহির হলেন জগন্নাথে। পাড়া প্রতিবেশী সঙ্গে শ্রীক্ষেত্র যাত্রা করলেন। আর দেখবেন একটা প্রবাদ বাক্য আছে, যেখানেই যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। হ্যাঁ, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। যেতে যেতে বনের মধ্যে নির্জুপ বন, অন্ধকার নেমে আসছে, সর্বনাশ। একে একে সবাই এগিয়ে যাচ্ছে, এ তো আর হাঁটতে পারছে না, কেন শুরু হয়ে গেছে। শ্রীকৃষ্ণ মুরারি রে কালিয়া দমন হরি গোবিন্দ জয় রে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। গোবর্ধন ধারী কৃষ্ণ মুরারি রে কালিয়া দমন হরি গোবিন্দ বল রে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মন তাই গৌর হরি 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 বল। মুখে। এরা কি করছে? বনের পশু পাখিরা, সিংহ নাচে, ব্যাঘ্র নাচে, সিংহ নাচে ও ব্যাঘ্র নাচে। সিংহ নাচে, ব্যাঘ্র নাচে, কর জোর করি। সিংহ নাচে ব্যাঘ্র নাচে, কর জোর করি। নাগ নাগিনী নাচে, ছত্রে ফোনা ধরি।
নাগো নাগিনী নাচে ছত্রে ফোনা ধরি, তারা হরি প্রেমে নাচিছে, তারা হরি প্রেমে নাচিছে, হরি প্রেমে নাচিছে, তারা হরি প্রেমে নাচিছে, ভাবে প্রেমে মগ্ন হয়ে হরি প্রেমে নাচিছে, ভাবে প্রেমে মগ্ন মুখে হরি 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 মগ্ন হয়ে, হরি 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 বলে, ভাবে প্রেমে মগ্ন হয়ে, হরি 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 বলে, ভাবে প্রেমে মগ্ন হয়ে, হরি 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 বলে, ভাবে প্রেমে মগ্ন হয়ে, হরি বলে নাচিছে, হরি প্রেমে নাচিছে। দেখতে দেখতে ভোর হয়ে গেল, দেখতে দেখতে ভোর হয়ে গেল, একে একে সবাই চলে গেল। ছোট্ট গোপাল আর পাচ্ছে না, মাটিতেই শুয়ে পড়েছে, ভোর হয়ে গেছে আর ছাড়তে পারছে না, শুয়েই ঘুমিয়ে গেছে। দেখতে দেখতে সকাল হয়ে গেল, সূর্য উদয় হলো। ব্রাহ্মণী, ও ব্রাহ্মণী, তুমি এক কাজ করো, তুমি বাড়িতে থাকো, বাসি পাট ছাড়ো, সূর্য উঠে গেছে, বেলা হয়ে গেছে, কেমন আমি একবার যাই দেখি, জঙ্গলটা খুঁজে আসে। কাঁধে গামছা নিয়ে হত দরিদ্র ব্রাহ্মণ চললেন জঙ্গলে। কাহা মেরা লাল মদন গোপাল, মুঝে দর্শন দিও মেরু দুলাল। এবার সেবর খুঁজতে খুঁজতে যেখানে গোপাল শুয়েছিল দূর থেকে দেখেই চমকে উঠল ব্রাহ্মণ। তবে কি আমার গোপাল মারা গেছে। গোপাল কি দেখে চমকে উঠল ব্রাহ্মণ, সূর্যের কিরণটা পড়েছে বালকের মুখে, আর দুই দিক দিয়ে দুইজন কারা, নাগো নাগিনী দুটি, সর্বতার কাছে, নাগো নাগিনী দুটি সর্বতার কাছে, ছায়া হেতু ছত্র আকারে ফোনা ধরিয়াছে, ছায়া হেতু সূর্যের কিরণটা পড়তে দিচ্ছে না, ফোনা ধরিয়াছে, ছায়া হেতু ছত্র করে মোনা ধরিয়াছে। করজোড় করে ব্রাহ্মণ বললেন, হে নাগ মাতা, হে নাগেশ্বর, আমার একমাত্র পুত্রকে ভিক্ষা দাও। বলার সঙ্গে সঙ্গে নাগ নাগিনী চলে গেল। ব্রাহ্মণ গোপালকে কোলে নিয়ে বাড়ি ফিরেছে। ব্রাহ্মণী, কি গো, এই দেখো তোমার ছেলে। কোথায় ছিলি বাবা সারা রাত? মা বাবার কথা মনে নেই, সবাই চলে এলো, তুই কোথায় রয়ে গেছলি বাবা? শোনো ব্রাহ্মণী, ওকে কিছু বলে লাভ নেই, আমি যা বলছি মন দিয়ে শোনো। আজ থেকে কোনো উচ্ছিষ্ট অন্ন এই বালককে আর তুমি দেবে না। কেন? আমার মনে হয় স্বর্গের কোনো দেবতা এসেছে আমাদের পুত্র রূপে। ও মায়েরা, সেদিন থেকে খুব নিষ্ঠার সহিত লালিত পালিত হচ্ছে ছোট্ট গোপাল। 6 বছর থেকে বালকের বয়স হয়ে গেল 10 বছর। মাসটা ছিল সম্ভবত আষাঢ় মাস, ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। আর ওই দেখবেন বর্ষাকালে, এটা মাঠ তো নাকি, বর্ষাকালে জল হয়ে যায় তো, ওই জন্য ওই বাড়িটাও তো আমি চলতে না। ও মায়েরা, এই বর্ষাকালে দেখবেন বাচ্চা বাচ্চা ছেলেরা পলুই, ছাঁকনি জাল এইসব নিয়ে বের হয়। আপনাদের দিকে হয় না? মাছ পাক না পাক 14টা কাছাড় খাবে, কিন্তু বেরোবে। কি বেরোয়?
বাবা, ও বাবা, কিরে? আমি জাল ফেলতে যাব। কোথায়? বাঁকা নদীতে বান এসেছে। বাবা যাসনে, কি দরকার? আমাদের কি অভাব আছে? যাই না বাবা, সবাই যাচ্ছে, আমিও যাব। খ্যাবলা জাল চেনেন তো আপনারা? কোন জাল বলেন? ফিকা জাল, খ্যাবলা জাল, খেয়া জাল, কি বলেন? খেয়া জাল। তার মানে হাওড়া হুগলি একই চলে, খেয়া জাল। দক্ষিণের দিকে বলে খ্যাবলা, আবার কোথাও বলে মেদিনীপুরের দিকে ফিকা জাল, আবার কোথাও বলে ঘুরন জাল। বিভিন্ন নাম, জিনিস এক। যেমন মাটির গামলা চেনেন? মাটির গামলা কোথাও বলে মেজলা, কোথাও বলে চারি, কোথাও বলে নাদা, কোথাও বলে ডাবা। যদিও আমার ছোটবেলা থেকে কিন্তু কোনোদিন অভ্যেস নেই, পুকুরও নেই, তবে দেখে দেখে শিখেছি, কারণ আমি তো এই দলের লোক নয়। দেখে দেখে শিখে গেছি জাল কি করে ফেলতে হয়। ও বাবা, আসছি আমি। কেশব গুরু করুণা ঘন কুঞ্জ কানন চারি, केशव गुरु करुणा घन कुंज कनन चारी, केशव गुरु करुणा घन कुंज कानन चारी, केशव गुरु करुणा घन कुंज कनन चारी, माधव मन मोहन मन मोहन मुरलीधारी, माधव मन मोहन मन मोहन मुरलीधारी, केशव गुरु करुणा घन कुंज कनन चारी। श्री गुरु प्रेमानंद निताय गौर हरि हरि गौर हरि बोल, निताई गौर हरि हरि बोल। জালটা টানবো একটু দেওয়া থাকবে কেন? যদি পাটিটা ভেতরে ঢোকে বসে যাবে, তাই তো। এই ফাঁকে আপনাদের একটা তত্ত্ব গান শোনাবো, একটা মুসলিম কবির লেখা, বাংলাদেশের গান। তবে গানটা শুধু শুনবেন, মানে জানতে চাইবেন না, মানে কিন্তু আমি বলতে পারবো না। গাইব কি? মানে আমি জানি না, বলতেও পারবো না। না, তাহলে গানটাই গাইব না। মানে আমি জানি না, সত্যি জানি না, বলতে পারবো না। মোরা নদীর চরে সাপের মাথায় ব্যাঙের নৃত্য, ময়ূর কেমনে নাচে রে, কি অপরূপ দেখলাম নয়নে। চোর গেল চুরি করতে, মালিক পড়ল ধরা, হাইকোর্টেতে বিচার হলো, হাকিম তিনজন মরা রে, কি অপরূপ দেখলাম নদীর চরে পিতায় না দিল জন্ম, জন্ম দিল পরে, যখন সন্তান জন্মাইল মা ছিল না ঘরে রে, কি অপরূপ দেখলাম নয়নে। পরের কলিটা খুব মন দিয়ে শুনবেন। চাষি গেল চাষ করিতে, তার জল খাবার যায় মাঠে, চাষি যখন ন্যাঙল চষে, বলদ মায়ের পেটে রে, কি অপরূপ দেখিলাম নয়নে। পুকুরেতে নেই কো পানি, আড়ায় লাগে ঢে, 80 বছরে সন্তান হয়,
তাকি যেন কেউ রে। কি অপরূপ দেখলাম নয়নে। গান লিখেছে হালিম মিয়া, বরিশাল জেলায় বাড়ি। জীবনের এই শেষ গান লিখা হালিম মিয়া ছাড়লো রে ঘর বাড়ি রে। কি অপরূপ দেখলাম নয়নে। মোরা নদীর চরে সাপের মাথায় ব্যাঙের নিত, ময়ূর কেমনে নাচে রে। কি অপরূপ দেখলাম নয়নে। কটা ইট পড়েছে, ইট। সে কি রে ভাই, ইট কি হবে? এই সত্যি কথা বলো, এখানে যারা বসে আছো বিশেষ করে বাবারা, কেউ তো জাল ফেলতে জানো? জানো না? কেউ জাল ফেলতে জানো না? না জেনেও বলবে না? জানে? আচ্ছা জালে যদি, তুমি জানো? আচ্ছা জালে যদি ইট পড়ে কি করে জানো? খুব রেগে যায় যারা জাল টানে, ইটটাকে বার করে দূর করে ছুড়ে করবে। এই ছেলেটা কি করেছে জানো? ইটগুলোকে বুকে করে ধরে নিয়েছে, ইটগুলো নিয়ে বাড়িতে যাচ্ছে। কেন? বাবাকে বলবো এই ইটগুলো দিয়ে একটা তুলসী মঞ্চ তৈরি করে দিতে। বাবা, ও বাবা, কি পেয়েছি দেখো বটে, কি পেয়েছি দেখো বটে। এগুলো দিয়ে একটা তুলসী মঞ্চ করে দিব। স্বর্ণবান দেখিলাম চিনিতে পারিয়া, চিনিতে পারিয়া। লোকের প্রতি তবে বলেন হাসিয়া, বলেন হাসিয়া। এই গোপাল, এগুলো ইট নয়, এক একটা সোনার বাট। তুই রাজা হবি, রাজ্য পাবি। তুই রাজা হবি, রাজ্য পাবি। বলি রাজ সিংহা শনে বসিবি, বুঝি আমার কথা ভুলে যাবি। রাজ সিংহাসনে বসিবি, আমার কথা ভুলে যাবি। রাজ সিংহাসনে বসিবি, রাজা হবি, রাজ্য পাবে। কি যে বলো বাবা, হায় হায় হায়, তাই আবার হয়? হ্যাঁ রে গোপাল, আমার মন বলে দ্বিতীয় দিন জাল ফেলেছে, কি পেয়েছে? কতগুলো চন্দন মাখা তুলসী পাতা। তৃতীয় দিন জাল ফেলেছে, কি পেয়েছে? শঙ্খ ঘণ্টা পঞ্চপ্রদীপ। 4 দিনের দিন জাল ফেলতে যাচ্ছে আর বলছে, আচ্ছা তুমি নাকি মনের কথা বুঝতে পারো। গোপীনাং তৎপতিনাং তৎপতিনাং সর্বেস্বাং চৈব দেহিনাং য অন্ত চলতি সাধক্ষ লেহ দেহ ভাগ। আমি কিসের লাগে, আমি কিসের জাল ফেলি গো, তুমি তাহা জানো। আমি কিসের লাগি জাল ফেলি গো, তুমি তা জানো। ওগো আমার মনের মানুষ, ও গো আমার মনের মানুষ। আমায় কাঁদাও কেন? আমি কিসের লাগি জাল ফেলি গো, তুমি তা জানো। আমি কিসের লাগে জাল ফেলি গো, তুমি তাহা নিতাই গৌর হরিব, শ্রী গুরু নিতাই গৌর হরিব হরিব। নিতাই গৌর তাই গো হরি হরি হরে
চতুর্থ বাড়িতে বালক জাল যে পাতিল, জালি যে পাতিল, জলের মধ্যে মদন মোহন, মধুর মোহ উপনীত হইল। উপনীত এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, প্রভু মদন মোহন জালে উঠলো, এইবার লীলা প্রকাশ হলো, মদন মোহন জালে উঠলো, এইবার লীলা প্রকাশ হলো, মদন মোহন জলে উঠল, মদন ভরে হরি বলো, মোহন জালে উঠলো, মদন ভরে হরি বলে, মোহন জালে উঠলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। মদন মোহনকে বুকে করে ধরে নিয়ে ছুটতে ছুটতে চললেন। বাবা কি পেয়েছি দেখো। সেদিন থেকে আজও বাঁকুড়ার বন বিষ্ণুপুর গ্রামে প্রতিষ্ঠিত মদন মোহন। ভক্ত শনে ভগবানের মিলন হইল, ওগো ভক্ত শোনে ভগবানের মিলন হইল, শোনে ভগবানের মিলন হইল, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বলো, গণ প্রেমানন্দে হরি হরি বলো, ব্রজলীলা গৌরলীলা গৌরলীলা ভাবে সম্মিলন, রাম ললিতা জয় শ্রী রাধা রমণ। রাম ললিতা জয় শ্রী রাধা রমণ।